গুড মর্নিং। আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। আজকে সুন্দর একটি দিন, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির 137তম শুভ জন্মবার্ষিকী তালনবমী তিথিতে বা জন্ম উৎসব গুয়াহাটি মন্দির কেন্দ্রস্থিত মন্দিরে এটা উদযাপিত হচ্ছে। আমরা সেখানে সকলে গেছি, সকল ভক্তগণ ডেভোটিস সেখানে গেছি। সকাল থেকে শুরু করে একদম উষা কীর্তন, ঠাকুরের ভোগ রাগ, ঠাকুরের গান, সংকীর্তন, আলোচনা, পাঠাদি ক্রম সম্পূর্ণ সব কিছু হয়েছে। মাতৃ সম্মিলন সমস্ত কিছুর মাধ্যমে তারপর দুপুর 12টার সময় হয়েছে ঠাকুরের আবার অন্নভোগ। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, প্রত্যেকেই খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। তারপর বিকেলে আবার প্রার্থনা দিই, রাত্রে আবার 8টা সাড়ে 8টার সময় ভোগ। তাছাড়াও প্রার্থনা সবার গৃহস্থে আমাদের দাদারা নানান রকম আলোচনা, ঠাকুরের আলোচনা প্রসঙ্গাদি আলোচনা করেছেন। ঠাকুরের কথা নিয়ে সম্পূর্ণ দিনটাই আমাদের ভীষণ আনন্দে কেটেছে। তাছাড়া তো রয়েছে আরও অনেক রকমের প্রোগ্রাম, নাচ গান, সংকীর্তন আরও আছে। নানান জায়গা থেকে সম্পূর্ণ দাদারা মায়েরা সবাই এসছেন। নানান রকম ওষুধপত্র, এক্সিবিশন, নানান রকমের হাতের বানানো ব্যাগ, সমস্ত কিছু দিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন আমরা গুয়াহাটি মন্দিরে নয়, আমরা স্বয়ং দেওঘর মন্দিরে ঠাকুরের বাসভবনে আমরা ওখানে বসে আছি। এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। দিনটি ভোলার নয়, দিনটি ছিল 30শে ভাদ্র, 15ই সেপ্টেম্বর, মানে সানডে ছিল। ভীষণ আনন্দের, একদম জাতি ধর্ম ভাষা নির্বিশেষে প্রত্যেক ভক্তরাই সেখানে সমবেত হয়েছেন। প্রত্যেকের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস, ঠাকুরকে পাওয়ার আশায়, ঠাকুরকে জানার আশায়, ঠাকুরকে দেখার আশায়, উদ্দেশ্যে ঠাকুরের মণ্ডপে সবার মধ্যে একটা যেন ঠাকুর রব মনময় হয়ে উঠেছে। মাঠে বিরাট বড় মাঠ প্রাঙ্গণ, সেখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে নিজেদের মধ্যে ভোগ প্রসাদ গ্রহণ করার পরেও সবাই বসে আলোচনা সম্পূর্ণ দিনটা উদযাপিত করেছেন ভীষণ আনন্দের সঙ্গে। নানান রকম মনোময় মুগ্ধ পরিবেশ, যেন আমরা সকলেই আমাদের এই ঠাকুরের আজকের দিনটি আমাদের ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে সঙ্গে করে আমাদের যে বাইরের আরও একটা অন্য জগৎ আছে সেটা যেন আমরা ভুলেই গেছি। সেটাই তো স্বাভাবিক। ঠাকুরকে নিয়ে যখন আমরা থাকবো, আমাদের সম্পূর্ণ রূপে নিজেদেরকে উৎসর্গ করে দিতে হবে, তবেই আমরা ঠাকুরের স্নেহ, ভালোবাসা, কৃপা পাবো। কিছুটা ঠাকুরকে দেব, কিছুটা নিজের মধ্যে রাখবো, সেরকম কিছু হলে পরে সম্পূর্ণরূপে ঠাকুরকে উপলব্ধি করা বা ঠাকুরের কৃপা অনুভব করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা প্রত্যেক ভক্ত বা অনুরাগীদের একটা কথা বা সবাইকে একটা কথাই বলবো যে আপনারা প্রত্যেকে যারা ঠাকুরকে ধরে আছেন, ঠাকুরের হয়ে উঠেছেন, ঠাকুরের যে নির্দেশ বাণীগুলো সদাচার, সস্তায়নী, যজন যাজন ইষ্টবৃত্তি, সদাচার, সস্তায়নী, এই 5টি ব্রত যদি প্রতি অক্ষরে অক্ষরে আপনারা পালন করুন, তাহলে আপনাদের জীবনে যতই দুর্যোগ আসুক, যতই বিপত্তি আসুক, কেউ কোনো দুর্যোগ বা বিপত্তি তো আসবেই, আপনার পাশ থেকে কেটে চলে যাবে। ঠাকুর আজ পর্যন্ত করতে দেবেন না, এটা আমার প্র্যাকটিক্যাল অনুভব এবং বিশ্বাস। তা আমি আশা রাখবো, আপনাদের বলবো যে আপনারা ঠাকুরকে নিয়ে থাকেন, ঠাকুরের অনুধাবন করেন, ঠাকুরকে স্মরণ করেন, মনন করেন,
আর স্বস্তায়নীটা যেটা 4টা সদাচার আছে, যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি। তো এই ব্রতটা আপনারা মাথায় নিয়ে চলুন। প্রত্যেকে আমি আশা করব নানান রকম ঠাকুরের জায়গায় জায়গায় সৎসঙ্গ, মাতৃসম্মিলন হচ্ছে, মন্দির হচ্ছে, সেখানে নিজেদেরকে উৎসর্গ করে দিন, ঢেলে দিন। দেখবেন জীবনের আনন্দ সব কিছু যেন দিনকে দিন বেড়েই চলছে। তখন এই সমাজের যে সামাজিকতা, দুর্নীতি, নানান রকম কুৎসা সম্পূর্ণ জিনিস আপনার গায়ে আঁচও পেতে থাকবে না। ঠাকুর কোথার মধ্যে থেকে কোথায় নিয়ে আপনাকে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে আজ আমার কথা, বক্তব্য। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি।